হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বয়সে বড় মেয়ের সাথে সহবাস করার বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো বয়সে বড় নারীর সাথে আপনি সহবাস করতে পারবেন। নারী আপনাকে নিজে থেকে ডাকবে এবং সে নিজের মুখে এসে আপনাকে মিলন সহবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে তার জ্বালা মেটানোর জন্য, এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং নিজে থেকে আপনার কাছে এসে নত হবে। আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি আপনার বড় ভাইয়ের বউ, অথবা দেখা যাচ্ছে আপনার চাচাতো বোন সে আপনার বয়সে বড়, অথবা আপনার মামাতো বোন সে আপনার বয়সে বড় এবং সে বিবাহিত অথবা অবিবাহিত। আবার দেখা যাচ্ছে আপনার নিজের চাচিকে আপনার ভালো লাগে, সে আপনার বয়সে বড় এবং তাকে আপনি ভোগ করতে দেন এবং সেটি আপনার নিজের চাচি হতে পারে অথবা আপনার দুঃসম্পর্কের চাচি হতে পারে। তাকে আপনার ভালো লাগে, মিলন করতে চান, সমাবেশ করতে চান, কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না বয়সে বড় কারণে। তাকে যদি আপনি বলেন, সে যদি আপনাকে অপমান করে এবং দুই কথা যদি আপনাকে শোনাই দেয়, অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই, অথবা দেখা যাচ্ছে আপনার বাবা মাকে যদি বলে দিতে চাই, তো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে তার স্বামীকেই যদি বলে দিতে চাই, আপনার চাচিকে ভালো লাগছে আপনার চাচাকে যদি বলে দিতে চাই, অথবা আপনার ভাবিকে ভালো লাগছে আপনার ভাইকে যদি বলে দিতে চাই, তো তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আপনার ভাইয়ের সামনে অথবা আপনার চাচার সামনে আপনি যাই মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। কারণ তাদেরকে সামনে গেলেই আপনার মনের মধ্যে অটোমেটিক্যালি চিন্তা চলে আসবে। তো ভিউয়ার্স, এই মান সম্মানের ভয়ে এবং লজ্জায় শরমে আপনি তাকে বলতে পারতেছেন না। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের এবং আপনার আকাঙ্ক্ষা, আপনার মনের আশা, আপনি এই নকশাটির দ্বারাই আপনার সেই পছন্দের নারীকে ভোগ করতে পারবেন। সে আপনার বয়সে যতই বড় হোক, সে আপনার কাছে নিজে থেকে এসে নত হবে এবং সে নিজে থেকে আপনাকে বলবে, আপনাকে বলতে হবে না। সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর আপনি নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, সমাবাস করতে পারবেন, কেউ জানতে পারবে না। তো ভিউয়ার্স, কীভাবে কী করতে হবে এই নকশাটির দ্বারাই এবং কীভাবে কী করলে আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনার পছন্দের বয়সে বড় নারীর সাথে এবং বয়সে বড় মেয়ের সাথে আপনি এই নকশাটি প্রয়োগ করেই নিজের ইচ্ছা মতো আপনি মিলন করবেন, সমাবাস করতে পারবেন নিজের ইচ্ছা মতো। কীভাবে কী করলে ভিডিওটির মধ্যে আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড়ো অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সরে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওটি কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবারও বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আশা করি ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না, বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপরে যদি বুঝতে সমস্যা হয়, উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবারও বুঝাই দেবো, কোনো সমস্যা নাই। আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন, আবারও বলতেছি, আমাকে বলবেন, উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করার জন্য কী কী প্রয়োজন হবে এবং কীভাবে কী করতে হবে নিয়মকানুন আমি সব কিছু বলে দিব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর দয়া করে কিন্তু কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন না, কারণ টেনে টেনে দেখলে কোথায় কী বলবো ভিডিওর মধ্যে আপনি বুঝতে পারবেন না। আর নিয়মকানুন যদি চুল পরিমাণে ভুল করেন, কাজের ফলাফল পাবেন না। তো টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে কোথায় কী বলবো সেটা বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো তার জন্য বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো বেশ, এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। তো প্রথমত দেখেন, স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের রবিবার দিনে। রবিবার দিনের আপনি যে কোনো টাইমে যে কোনো সময় আপনি নকশাটি অঙ্কন করতে পারবেন, কিন্তু রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি আপনি নকশাটি অঙ্কন করেন, কাজের ফলাফল পাবেন না। রবিবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শরীর পাক রাখতে হবে।
শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করবেন গোপনীয় জায়গায় বসে থেকে, কেউ যাতে না দেখতে পারে। আর নকশাটির দ্বারা যে আপনি কাজ করতেছেন এটাও যাতে কেউ না বুঝতে পারে, গোপনীয়ভাবে কাজ করবেন। তো ভিউয়ার্স, প্রথমত আপনি রবিবার দিনে যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন। পাক করে নেওয়ার পরে আপনি একদম ফ্রেশ সাদা একটি খাতার পাতা নেবেন, সংগ্রহ করবেন। আরেকটি কালো কালি কলম সংগ্রহ করবেন। কালো কালি কলম সংগ্রহ করবেন একটি, করে নেওয়ার পরে আপনি স্কেল একটি সংগ্রহ করবেন। করার পরে আপনি যে কোনো একটি জায়গায়, গোপনীয় জায়গায় বসে থেকে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই নকশাটা অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি আপনার শরীরের যে কোনো একটি জায়গায় আপনি নকশাটি রাখবেন। রাখার পরে আপনাকে ওই যেই স্কেল দিয়ে আপনি নকশাগুলো দাগ টানছেন এবং যে কলম দিয়ে আপনি নকশাটি অঙ্কন করছেন ওই কলম এবং ওই স্কেল সহকারে আপনি আপনার শরীরের যে কোনো একটি জায়গায় নকশাটি রেখে আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার উপর বসে থেকে পশ্চিম দিকে হয়ে আপনাকে একটুখানি লাল কালারের সুতো সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি রাতে যে বিছানায় ঘুমান ওই বিছানার উপর বসে থেকে পশ্চিম দিকে হয়ে আপনি ওই নকশা এবং ওই স্কেল এবং ওই কলম দিয়ে, যেই কলম দিয়ে আপনি অঙ্কন করছেন নকশাটি, ওই কলম সহকারে তিনটি জিনিস একত্র করে আপনি লাল কালারের সুতো দিয়ে আপনি বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে আপনি ওই তিনটি জিনিস লাল সুতো দিয়ে বাঁধা অবস্থায় আপনি যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে বয়সে বড় নারীর সাথে আপনি সহবাস করতে যাচ্ছেন সেই বয়সে বড় নারীর বাসার পিছন সাইডে যায় আপনাকে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে ওই তিনটি জিনিস একত্র করে লাল কালারের সুতো বাঁধা অবস্থায় আপনাকে পুঁতিয়ে দিতে হবে। আর পুঁতিয়ে দিয়ে আপনি ওইখানে দাঁড়ায় আপনাকে 136 বার বলতে হবে, অমুক আমার বসো, অমুক আমার বসো, অমুক আমার বসো, অমুক আমার বসো। এইভাবেই 136 বার বলতে হবে। আর অমুক জায়গায় তার নামটি বসাতে হবে। 136 বার বলার পরে আপনি ওইখান থেকে চলে আসবেন। আসার তার ঠিক 1 ঘন্টার মধ্যে সে আপনার কাছে নিজে থেকে এসে আপনাকে মিলন সহবাস করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে এবং তার জ্বালা মিটাতে আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে এবং তার লজ্জা শরম ভুলে সে আপনার কাছে নিজে থেকে এসে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যায়। নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে নিজে থেকে গোপনে আপনাকে ডেকে নিয়ে যাবে। আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন, ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর আপনি যখন যেখানে ডাকবেন তখন সেখানেই ছুটে আসবে গোপনে, কেউ বুঝতে পারবে না। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দয়া করে ভিউয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।